হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের এবিটিএ টেস্ট পেপারের কিছু জিওগ্রাফি সলভের ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম এবং একটি বাংলার রচনা সাজেশন দিয়েছিলাম। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করব বাংলার কিছু সলিউশন নিয়ে। এবিটিএ টেস্ট পেপারে তোমাদের 773 পাতা। আমরা তো প্রথম পেজগুলো সলভ করতে করতে অনেকগুলো প্রথম পেজ আমাদের সলভ হয়ে যায়, কিন্তু শেষের দিকের পেজগুলো আমাদের দেখা হয় না। তো তোমরা যা নিজে নিজে প্র্যাকটিস করছো সেটা তো করছো, তার সাথে তোমাদের সুবিধার জন্য আমি শেষের দিক থেকে কয়েকটা পেজ আলোচনা করে দিচ্ছি। আজকে আলোচনা করছি 773 পাতা। দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি আছে, কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? কোন প্রসঙ্গে এই উক্তিটি ব্যবহৃত হয়েছে? উত্তর হবে নদের চাঁদের দেশের নদীর উল্লেখ প্রসঙ্গে। পরের প্রশ্ন, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, সকলে চোখ বুলিয়ে কি বলছিল? বারে চমৎকার লিখেছে তো। তারপরের প্রশ্ন, অত জোর দিয়ে বলার কারণ ছিল? জোর দিয়ে বলা বক্তব্যটি ছিল, উত্তর হবে ঘ, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দাঁড়ে। মানহারা মানবীর দাঁড়ে কখন দাঁড়াতে বলা হয়েছে? উত্তর হবে আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে। পরের প্রশ্ন, রনিয়ে ওঠে হ্রেষার কাদন বজ্রগানে ঝড় তুফানে। হ্রেষার কাদন হলো ঘোড়ার কাদন বা রব। পরের প্রশ্ন, উপরে পর্বত এক বা ফল ফুলে অতিরেক, তার পাশে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? উদ্যান রচনা করলেন। পরের প্রশ্ন, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন। এখানে কি লেখার কথা বলা হয়েছে? স্যানিটাইজ পেপারের অনুবাদ করেন স্পর্শকাতর কাগজ। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম। বক্তা কি বিজ্ঞাপন দেখেছিলেন? উত্তর হবে ওদের তহবিলে আছে 700 রকমের নিপ। উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। প্রতিজ্ঞা বাক্যটি হলো, উত্তর হবে এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার ওপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। পরের প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। গঠন অনুসারে এই বাক্যটি হলো যৌগিক বাক্য। কোন বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্যর উদাহরণ? এখানে হবে ঘ নম্বর দাগ। পুরো মানুষের কথাটা শোনো। তোরা সব জয়ধ্বনি কর কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক। কোনটি মধ্যপদ লোপী কর্মধারায় সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে বিদেশমন্ত্রী। আমাদের ইতিহাস নেই চিহ্নিত পদটি কর্মকারক। ক্রিয়াপদের অর্থ যে বাক্যে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে ভাববাচ্য। ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ। তথা কন্যা থাকে সর্বক্ষণ। চিহ্নিত পদটি ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্কে সম্পর্কিত তা হলো কর্তৃ সম্পর্ক। এরপরে প্রশ্নগুলোর উত্তর চলো দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, নতুন মেসোকে দেখে জানলো সেটা। নতুন মেসোকে দেখে কি জানলো? চলো উত্তর কি হবে দেখে নিই। উত্তর হবে তপন ছোট থেকেই বহু গল্প শুনেছে ও পড়েছে, কিন্তু সে জানতো না যে সাধারণ মানুষ সহজেই তা লিখতে পারে। নতুন মেসোকে দেখে সেটাই জানলো। তারপর পরের প্রশ্ন আমাদের কি ছিল চলো দেখে নিই। পরের প্রশ্ন ছিল, ওর মায়ের পেছনে লুকিয়েছে। কে কখন মায়ের পেছনে লুকিয়েছে? অমৃতের বাবা যখনই মারতে গেছে অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে। তারপরের প্রশ্ন, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদের গর্ব অনুভবের কারণ কি? স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে। তারপর রয়েছে কথাটা একবার ভেবে দেখুন। কোন কথাটা ভাববার কথা এখানে বলা হয়েছে? যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। সব্যসাচী প্রসঙ্গে অপূর্ব এ কথা বলেছিল। পরের প্রশ্ন, একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। আগন্তুকের দৃষ্টির পরিচয় দাও। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন।
শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। তারপর 2-এর দাগের প্রশ্ন রয়েছে, শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, মহন্ত আরতি শুনে কে কি করেছিল? চলো উত্তরটা কি হবে দেখি। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যর অন্তর্গত সিন্ধু তীরে কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে। আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর। বহু ভাষাবিদ মাগন ঠাকুর ছিলেন প্রকৃত অর্থেই গুণী ব্যক্তি। তিনি আরাকান রাজসভা সাহিত্য সংস্কৃতির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তাছাড়া মাগন ঠাকুর কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে আলাউল পদ্মাবতীর কাব্য রচনা করেছিলেন। এই কারণে স্বাভাবিকভাবে তিনি নিজের কাব্য মাগন ঠাকুরের শ্রুতি গেয়ে বলেছেন, গুণী সন্ন্যাসী শ্রীযুক্ত মাগন ঠাকুরের অনুরাগের কথা শুনে ক্ষুদ্র কবি আলাউল এই সুন্দর কাব্যটি রচনা করেছেন। তারপরের প্রশ্ন রয়েছে, এই তোরে তার আসার সময়। কিভাবে বক্তা এই সিদ্ধান্তে এসেছেন যে তার আসার সময় হয়েছে? প্রলয়ঙ্কর মেঘের ঘর ঘর শব্দে কবির মনে হয়েছে যেন মহাকালের রথের শব্দ তার কানে আসছে। ধ্বংসের দেবতার আসার সম্ভাবনা এভাবেই কবিতায় সূচিত হয়েছে। তারপরের প্রশ্ন রয়েছে, তবু তো কজন আছি বাকি বলার কারণ কি? উত্তর কি হবে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে এই রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগেও কিছু মানুষ এখনও মানবতায় বিশ্বাস হারায়নি। সেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষগুলোকে নিয়ে এই কবি জোট বাঁধার কথা বলেছেন। তারপরের প্রশ্ন কি রয়েছে, সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের তর্জমা করা কোন কবিতাটি সাহিত্য সঞ্চয়ন বইতে স্থান পেয়েছে? উত্তর হবে অসুখী একজন। এরপর কি কি প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও। এগুলো থেকে তোমাদের কোনো উত্তর যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা সেগুলো কমেন্টে জানাবে। আমি সেই সমস্ত উত্তরগুলো তোমাদের অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই ভিডিওটি অবশ্যই আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের কোন পেজগুলো কোন সাবজেক্টে সলভ করে দিলে সুবিধা হয় অবশ্যই তোমরা সেগুলো কমেন্টে জানিও। আমি সেই সমস্ত পেজগুলো সলভ করে তোমাদের ভিডিও দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই।